আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এখানে আপনাদের এই বিষয়বস্তুর আলোকে একটা সুন্দর সমাধান স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা দিয়েছেন। قد أفلح من تزكى, যে নিজেকে শুদ্ধ করেছে, আত্মাকে শুদ্ধ করেছে, তাজকিয়ে নফস করেছে, সে যুবক হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, যে বা যারা তাজকিয়ে নফস করেছে, আত্মশুদ্ধি করেছে, তারা সফল কাম হবে। কাদ আফলাহা মান তাজাক্কা, আত্মাকে শুদ্ধ করেছে যারা, তারাই সফল কাম হবে। শুদ্ধ করার সাথে সাথে আপনার আরো কিছু কাজ আছে, সেটা আল্লাহ তাআলা বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবের নামের জিকির এবং নামাজ আদায় করা। এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা আত্মশুদ্ধির সাথে সংশ্লিষ্ট করেছেন, নামাজ এবং আল্লাহর জিকির। অন্য আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এটা আপনাদের অনেকের জানা রয়েছে, قد أفلح من زكاها وقد خاب من دساها। আমার আল্লাহ তাআলা বলেন, আত্মাকে যারা শুদ্ধ করেছে তারাই সফল কাম হবে। যাদের আত্মা অশুদ্ধ, কলুষিত, আমার আল্লাহ বলে তারা সফল কাম হবে না। আপনারা এই সমাধানটাই দুইটা আয়াতের আলোকেই করতে পারবেন। কর্মসূচি আপনাদের নিতে হবে, বিশেষ করে যুবকদের। যুবক ভাইদেরকে বলি, মানুষের নফস হলো 5 প্রকার। বলেন, নফস কয় প্রকার? 5 প্রকার। 5টি নফসের কথা কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ আছে। আমি যদি ওই কথাগুলি এখন বলবো, এই ধরনের কথা অতীতে হয়তো খুব বেশি আলেমদের জবানে শুনেননি, কম শুনেছেন। 5 ধরনের নফস আমাদের সবার আছে। এই 5 ধরনের নফস সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, অনেক ধরনের বন্দেগী করার পরেও আপনি পরিপূর্ণ সফলতার মুখ দেখতে পারবেন না। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, মনে রাখবেন, মানুষের একটি নফস রয়েছে, এটার নাম হলো নফসে আম্মারা, যেটা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফের মধ্যে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসূই, এইভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কুলুষিত আত্মা, যে আত্মা কখনো ভালো কাজের দিকে তাকে উৎসাহিত করে না, সব সময় শুধু মন্দ কাজের দিকে উৎসাহিত করে। সব সময় এই ক্যারাম বোর্ড খেলা, লুডো খেলা, তারপরে ওই শতরঞ্জ যেটাকে বলা হয়, দাবা খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বিভিন্ন ধরনের খেলা, এগুলির দিকে তাকে আন্তরিকতা বাড়ায় রাখে। নামাজের দিকে তার মন যায় না, রোজার দিকে যায় না, মা বাবার অনুগত সে থাকতে চায় না, ভালো মাহফিলের দিকে, ভালো মজলিসের দিকে সে উৎসাহিত হয় না, অনুগামী হয় না। বরং যে সকল মজলিসে বন্ধু বান্ধব মিলে বিভিন্ন ধরনের রস গল্প করে, হাস্যরস করে, বিভিন্ন ধরনের আজগবি কথা বলে, ওই ধরনের মজলিসের দিকে তাকে সবসময় মন যেতে আগ্রহী করে। এই ধরনের আত্মা যাদের আছে, সেই আত্মাগুলো হলো নফসে আম্মারা, কুলসিত আত্মা। এই ধরনের আত্মা যাদের রয়েছে, তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, তারা পরকালে জাহান্নামের আগুনে জ্বলবে। আপনারা এই জাহান্নামের আগুনে জ্বলতে চান? তাহলে নফসে আম্মারা থেকে উন্নত হয়ে আপনাকে যেতে হবে নফসে লাওয়ামা এর স্তরে। নফসে লাওয়ামা এর কথা পবিত্র কোরআনের সূরা কিয়ামাহ এর শুরুর দিকে 2য় আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। এইভাবে আল্লাহ তাআলা নফসে লাওয়ামা এর কসম করেছেন। এই নফসের খাসিয়ত শুনেন, এদিকে তাকান, মনোযোগ দেন। সাবজেক্ট যেমন, আলোচনাও তেমন। আমি আলোচনা করব, আপনারা আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন এবং বাস্তবে আমল করবেন। নফসে লাওয়ামা হলো ওই ধরনের নফস, যেই ধরনের নফসের মানুষ এখানে অনেকেই আছেন। কোন ধরনের নফস? যেই ধরনের নফসওয়ালা মানুষগুলির আত্মা বা মন বা নফস এরকম যে সে ভালো কাজ মন্দ কাজ চিনে, কিন্তু ভালো কাজে আগ্রহী হয় না, মন্দ কাজ করে, আবার অনুতপ্ত হয় যে এই কাজটা যদিও মন্দ কাজ, এটা করা আমার ঠিক না, এটা সে জেনে শুনেই করছে।
নফসে আম্মারা হলো সে এটা যে মন্দ কাজ, এটারে মন্দই মনে করে না, এটা তার নিজের কাজ মনে করে, পাপ কাজটাকে তার নিজের কাজ মনে করে। আর নফসে লাওয়ামা এর স্তরের যে নফসগুলো, এগুলির কাজ হলো সে একটা মন্দ কাজ করে এবং সে মনে মনে এটাও ভাবে যে এটা ভালো কাজ না, যদিও আমি করছি। এটাকে বলা হয় নফসে লাওয়ামা। মনে রাখবেন, এগুলি কোরআনের কথা, কোনো মুফাসসিরের কথা বলছি না, মুফতি সাহেবানদের কথা বলছি না, আল্লাহর কথা বলছি। আল্লাহ তাআলা মানুষকে নফসের কথা বলেছে, সেই নফসের আলোচনা একেবারে নাই বললেই চলে। সেই নফসে লাওয়ামা এর স্তরের লোক কিন্তু এখানে আছেন, যারা অনেক মন্দ কাজ করেন, আবার এটাও ভাবেন যে এই কাজটা ঠিক না, অনুতপ্ততা হৃদয়ের মধ্যে জাগ্রত হয়। এই নফস থেকে আরেকটু উন্নত নফস হলো, মনে রাখবেন এই কথাগুলো, এই নফস থেকে আরেকটু উন্নত নফস হলো নফসে মুলহেমা। নফসে মুলহেমা বলেন, নফসে মুলহেমা। এটাও কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, ওয়া নাফসিন ফাসাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই আয়াতের মধ্যে নফসে মুলহেমার কথা আল্লাহ তাআলা বলেছেন, এখানে ওই নফসের কসম করেছেন। এই নফসের মূল মাকসাদ হলো বা অভ্যাস খাসিয়ত হলো সে মন্দ কাজও করে ভালো কাজও করে, দুটাকেই সে বুঝে, কিন্তু নফসে লাওয়ামা মন্দ কাজটা করে অনুতপ্ত হয়, আর নফসে মুলহেমাটা হলো মন্দ কাজটা করে অনুতপ্ত হয় এবং বিরত হওয়ারও চেষ্টা করে। ওই দুই নফসের মধ্যে এটুকু বেশ কম। এই নফসের লোক এইখানে সবচেয়ে বেশি আছেন, যারা মন্দ কাজও করে আবার এটা অনুতপ্ত হয় এবং না করারও চেষ্টা করে, কিন্তু অনেক সময় ঠেলাই পড়ে, চাপে পড়ে, পরিস্থিতির শিকার হয়ে এটা করে। ব্যাংকে চাকরি করা যাবে কিনা হুজুর, এই প্রশ্ন যারা করেন তাদের সবার নফস হলো নফসে মুলহেমা। নফস কি? নফসে মুলহেমা। এরপরে আরো একটু উন্নত নফস, যারা মোটামুটি ভালো কাজ করার চেষ্টা করে, মন্দ কাজ থেকে বিরত থাকারও চেষ্টা করে, এটাকে বলা হয় নফসে মুহদ্দেস। এটা হাদিস শরীফ থেকে এসেছে। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত ইমামে রব্বানি সেই কিতাবের মধ্যে এই নফসের ব্যাখ্যা দিয়েছেন। সর্বশেষ সবচেয়ে ভালো নফস হলো নফসে মুতমাইন্নাহ। যুবক ভাইরা, এই নফস সম্পর্কে যদি আপনারা না বুঝেন তাহলে কোনোদিন আপনারা সফলতার মুখ দেখতে পারবেন না। কারণ আল্লাহ নিজে বলেছে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আপনাকে সফলতার মুখ দেখতে হলে আপনার এই আত্মার জগতে আত্মিক উন্নতি করে যদি আপনি সফলতার মুখ দেখতে চান, যুব সমাজ যদি পার্থিব এবং পরকালের উন্নয়নের যদি আপনারা জ্যোতি দেখতে চান, তাহলে আপনাকে নফস সম্পর্কে আইডিয়া নিতে হবে। সবচেয়ে ভালো নফস হলো নফসে মুতমাইন্নাহ, যেই নফসের কথাও কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। শান্তিপ্রাপ্ত আত্মা যারা গো, তোমরা সন্তুষ্টি চিত্তে রবের দিকে প্রত্যাবর্তন করো। নফসে মুতমাইন্নাহ হলো ওই সমস্ত লোক যারা জেনে সজ্ঞানে কখনো গুনার কাজে জড়িত হয় না, জেনে শুনে কোনো পাপ কাজে শরিক হয় না। প্রয়োজনে নামাজ একটু দূরে যায় পরে, তারপর নামাজ যেন নষ্ট না হয়, এই চিন্তা করে হক্কানি রব্বানি ইমাম সাহেবের পিছনে গিয়ে নামাজ পড়ে, নামাজ কাজা করে না, সুদ খায় না, ঘুষ খায় না, হারাম কাজে জড়িত হয় না, মিথ্যা কথা বলে না, কারো হক নষ্ট করে না। তার হৃদয়ের মধ্যে সবসময় একটা চিন্তা বিরাজ করে, এই কাজটা আমার করা ঠিক হবে না, এটা যদি করি আমার আখেরাত নষ্ট হয়ে যাবে, পরকালে আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। এই চিন্তায় যেই নফস বিভোর হয়ে থাকে, সেই নফসের নাম আমার আল্লাহ তাআলা দিয়েছে নফসে মুতমাইন্নাহ। আমার দাদু গো, একটা সমাজের মধ্যে সবচেয়ে কম হলো নফসে মুতমাইন্নার স্তরের লোক। এই স্তরে যারা গিয়েছে তারা চাইলে আমার আল্লাহর ওলি হইতে পারবে।
এই 5টা নফসের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে। আমি আলোচনাগুলো করলাম দলিল সহকারে, কোরআনের আয়াত সহকারে আপনাদের শোনালাম। এখন নিজেদের আত্মার অবস্থা যদি উন্নত না করেন তাহলে আপনারা বিপদগ্রস্ত হবেন। অন্ধ হয়ে মরবেন না, অন্ধ হয়ে মরবেন না। এই অন্ধ মানে চর্মচক্ষের অন্ধত্বের কথা বলছি না, জ্ঞান চক্ষের অন্ধত্ব নিয়ে মরবেন না। যদি অন্ধত্ব নিয়ে মরেন, আল্লাহ না চিনে মরেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনে না বুঝে মরেন, তাহলে আখিরাতে অন্ধ হয়ে উঠবেন, কোনো কিছু চিনবেন না, বুঝবেন না। মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। এই দুনিয়া থেকেই আল্লাহকে চিনে বুঝে আল্লাহকে জেনে তারপরে মরতে হবে। আল্লাহকে জানার সেই বিদ্যাকে বলা হয় ইলমে মারিফত। ইলমে মারিফত আপনাদেরকে অর্জন করতে হবে। ইলমে মারিফত অর্জন করার জন্য পাহাড়ের উপর উঠতে হবে না, আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছে। মারিফত কোথায় থাকে? ইলমে মারিফত আপনার ভিতরেই আছে, কালবের ভিতরে। কোথায় আছে? কালবের ভিতরে আছে। ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব, যে বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব। নবীজি বলেন আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি জানি, আর মারিফত হলো অন্তরের ক্রিয়া, কলবের ক্রিয়া। এই কলবের মধ্যে ইলমে মারিফত আছে, কিন্তু আমরা সবাই জানি না, তালাশই তো করি না। আল্লাহকে তালাশ করার জন্য পাহাড় পর্বত বনে জঙ্গলে যেতে হয় না। এই জন্য একজন শায়ের বলেন, এইভাবে তারে খোঁজ না পাইলে, এইভাবে তার খোঁজ না পাইলে পরকালে পাইবা না, আপন মাওলার তালাশ করো না, অবুঝ মন আমার আপন মাওলার তালাশ করো না। ছোট্ট একটা শিশির কুয়াশার পানি জমে জমে ধান গাছের পাতার অগ্রভাগে সামান্য একটু পানির টুকরা, 1 ফোঁটার মতো বা 1 ফোঁটার চেয়েও কম শিশির জমে আছে, ছোট একটা পানির টুকরা। আপনি যদি পাওয়ারফুল চশমা দিয়ে সকালবেলায় নজর করেন, পৃথিবীর চেয়ে বহু গুণে বড় বিশাল সূর্য, এত বড় সূর্যটা এই সামান্য শিশিরের মধ্যে দেখা যাচ্ছে। আপনার কল্ব হলো শিশিরের ন্যায়। আপনার ছোট্ট কলবের মধ্যে মহান আল্লাহ তাআলাকে দেখতে পারবেন। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, কামেল মুকাম্মেল মুর্শিদের সোহবতে যেতে হবে। যুবক ভাইদেরকে বলছি, ভাই আমার যুবক ভাইদের সবচেয়ে বেশি যে অভাব এই যুগে, সেটা হলো হক্কানি রব্বানি মুর্শিদের সোহবতের অভাব, কামেল মুকাম্মেল মুর্শিদের সোহবতের অভাব। এই সোহবতের অভাব এবং কামেল পীরেরও অভাব। শরীয়ত বুঝে না, তরিকত বুঝে না, হাকিকত বুঝে না, বিশাল আবাকাবা লাগাইয়া পীর সাহেব যারা সেজে আছে তারাও কিন্তু অনেক সময় বিভ্রান্তি ছড়ায়। সঠিক পীর খুঁজে পাওয়াটাও কঠিন ব্যাপার। ইলমে মারিফত বুঝে না। মনে রাখবেন, ইলমে মারিফত এক জিনিস আর ইলমে লাদুন্নি আরেক জিনিস। সবাই একেবারে অনেক সময় খিচুড়ি বানায় ফেলে। ইলমে মারিফতি ইলমে আসরার, ইলমে আসরারি হলে ইলমে লাদুন্নি, ইলমে গায়েবী হলে ইলমে লাদুন্নি, বা ইলমে গায়েবী হলো ইলমে মারিফত। এই ধরনের খিচুড়ি বানায় ফেলে। কিন্তু প্রত্যেকটা ইলমের আলাদা আলাদা খাসিয়ত আছে, একটার ব্যাখ্যার সাথে ম্যাচিং হয়, কিন্তু প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। ইলমে লাদুন্নি এমন একটা জ্ঞান, দয়াল নবীজি বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রিওয়ায়াতিন উখরা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العلم علمان فعلم في القلب فذاك علم نافع وعلم على اللسان فذاك حجة الله عز وجل। আমার দয়াল নবী বলেন, উম্মতেরা গো, ইলম 2 প্রকার। একটা ইলম থাকে কলবের ভিতরে, এই কলবের ভিতরে একটা ইলম থাকে, আর একটা ইলম থাকে জিহ্বার মধ্যে। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবিহের শরাই মিরকাতুল মাফাতিহ সেই কিতাবের মধ্যে লিখেছেন, ইলমে কলবের ইলম যেটা, এটাকে বলা হয় ইলমে বাতেন, যেটাকে বলা হয় ইলমে লাদুন্নি। আর ইলমু আলাল লিসান বলতে বোঝানো হয় ইলমে জাহের, যেটাকে ফিকার ইলম বলা হয়, শরীয়তের ইলম বলা হয়। মারহাবা বলেন। শরীয়ত আর মারিফত এই দুইটার মধ্যে বেশ কম কি?
শরীয়ত এবং মারিফতের বেশ কম না বুঝলে নামাজের হাকিকত বুঝবেন না। একটা জাহিরি সালাত আর একটা হাকিকতে সালাত। ভাইজান সমস্যা নেই, তাহলে মোবাইলে কথা কোন যাইব না, কিছুক্ষণের জন্য সাইলেন্ট। আপনারা বেয়াদবি নিছেন না, হুজুর কষ্ট নিছেন নেই? চেয়ার দিচ্ছে তো আমার মনে হয় চেয়ারটা আরো পিছনে দেন আর বিছানা বিছাই দেন, আমারে কইলে তো বেশি ভালো হয়। আমি তো মাইকিং করে দিই আপনাদের সবাইরে, বিছানা বিছাই দেন, চেয়ারটা আর একটু পিছনে দেন। আমার যুবক ভাইরা অনেক পরিশ্রম করতেছে এই সুন্দর আয়োজনের পিছনে, তাদের অনেক অবদান। আল্লাহ তাআলা তাদের খেদমত কবুল করুক, বলে না আমিন। আজকের আলোচনা একটু কঠিন, কারণ সাবজেক্ট কঠিন হইলে আলোচনাও কঠিন। আর কঠিন আলোচনা এমনি এমনি বুঝবেন না মনোযোগ না দিলে। একটু মনোযোগ আপনারা কি দিতে পারবেন না ইনশাআল্লাহ? একটু জিকির করেন, যেহেতু আল্লাহ তাআলা বলেছে সফলতা দেখতে হলে জিকিরও লাগে। ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লাহ। আসেন আমরা একটু সময় জিকির করি। আমার ভাইরা, যুবক ভাইরা বিছনাটাও বিছাই দাও, সবাই জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ডাকো ছোট ভাইরা, ডাকো আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ নাই কেন? তোমরা কি পাওয়ার নাই? আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর আওয়াজ হয়েছে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মন দিয়ে শুনুন। এই যে দুই ধরনের এলেম আছে, দুইটা এলেম যদি না বুঝেন তাহলে নামাজও বুঝবেন না। নামাজের দুইটা হাল, একটা জাহিরি সালাত মানে সূরা পড়া, কেরাত পড়া, রুকু করা, সেজদা করা, রুকুর তসবিহ পড়া, সেজদার তসবিহ পড়া, তাশাহুদ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়ায়ে মাসুরা পড়া, সালাম দেওয়া আরো ইত্যাদি। এই যে টোটাল নামাজটা মুখে মুখে পড়বেন, শুদ্ধ করে পড়বেন, তরতিব রক্ষা করে পড়বেন, এটা হলো জাহিরি সালাত। এটা কি? জাহিরি সালাত। কিন্তু এই সালাতের ভিতরে আরেকটা অবস্থা রয়েছে, এটাকে বলা হয় হাকিকতে সালাত। ওই হাকিকতে সালাত যদি আপনি না বুঝেন তাহলে আপনার এই নামাজ আসমান পর্যন্ত পৌঁছবে। কারণ দয়াল নবীজি বলেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কিলা ইয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা লা ইয়াকবালু মিন আমালিকুম ইল্লা মা কানা লাহু খালিসান। রাওয়াহু আন-নাসাই, ইসনাদুহু সহিহ। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, আমার আল্লাহ ওই আমল ওই বন্দেগী কবুল করে না যেটা আমার আল্লাহর জন্য খালেস ভাবে করা হয় না। অর্থাৎ আপনার জাহিরি সালাত ঠিক আছে, মুখের সূরা কেরাত ঠিক আছে, তাওস তাসমিয়াও ঠিক আছে, সানাও ঠিক আছে, আপনার রুকু সেজদার তসবিহ, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সালাম সব ঠিক আছে, কিন্তু খালেস ভাবে হুজুরি কালবের সাথে নামাজ আপনার হয়নি। ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলুন। এই জন্য আপনাকে হাকিকতে সালাত বুঝতে হবে। হাকিকতে সালাত মানে হুজুরি কালব। বলেন শব্দটা কি? হুজুরি কালব। হুজুরি কালব মানে হলো এই কলবের দিকে ধ্যান রেখে নামাজ পড়া, এই কালবের মধ্যে আল্লাহকে হাজির রাখা। কিভাবে? আল্লাহর জিকির হাজির রাখা। আল্লাহ তাআলা স্থান কাল পাত্র থেকে পুত পবিত্র, তিনি বেনেওয়াজ, তিনি কোনো কিছুর মুহতাজ নয়, কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না। এই কলবের মধ্যে আল্লাহকে হাজির রাখার অর্থ হলো আল্লাহ তাআলার জিকিরকে হাজির রাখা। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে যখন পড়বেন আপনার মুখের মধ্যে একদিকে তিলাওয়াত আসবে আর অন্তরে এখান থেকে বিশ্বাস আসবে আপনি আমার আল্লাহকে এগুলি বলে শোনাচ্ছেন, আল্লাহ আপনার কথাগুলো শুনছে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক।
সহিহ বুখারীর এই হাদিস থেকে বোঝা যায় হুজুরি কালবের নামাজ যদি হয় হাকিকতে নামাজ হয়ে যাবে, ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে। তখনই আপনার দুনিয়ার যে বাস্তবতা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের বাস্তবায়ন আপনি করলেন। লিয়াবুদুন আয় লিয়ারিফুন, আল্লাহকে চিনে বুঝে নামাজ পড়া। যুবক ভাইরা, আপনারা যদি মনস্তাত্ত্বিকভাবে এই পৃথিবীকে চ্যালেঞ্জ করেন, তাহলে এইভাবে করতে হবে যে নামাজে দাঁড়াইলে আপনাকে হুজুরি কালবে নামাজ পড়তে হবে। এটা একটা চ্যালেঞ্জ আপনার। আপনি নামাজে দাঁড়াইলে নামাজে ভুল হবে না, ভুল হতে পারবে না, এই চ্যালেঞ্জ নিবেন। আল্লাহকে দিলের ভিতরে আল্লাহর জিকিরকে এখানে হাজির করে দিবেন। আজকে একজন ভাইয়ের বক্তব্য শুনলাম, তিনার নাম বলবো না, শুধু আপনাদের সতর্ক করার জন্য বলছি। তিনি বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ধোঁকা দিত, এমনকি ধোঁকা দিতে দিতে নবীজির নামাজের ভিতরে সূরা কারাত পেশ লাগাই দিত। নবীজিকেও নাকি শয়তানে ধোঁকা দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কথাগুলো তারা কিভাবে বলে, তারা কিভাবে আলেম হয়ে গেল, মাঝে মধ্যে ভাবি। অথচ মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে। আপনার সাথে, আমার সাথে, সবার সাথে শয়তান আছে। দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাইতানি মুসলিমুন, আমার সাথে যেটা শয়তান আল্লাহ তাআলা সেটিং করছে, এটা মুসলমান হয়ে গেছে। ওমা, তিনি দয়াল নবীজি বলেন, এই শয়তান আমাকে ইল্লা বিখায়ের, মানে কোনো ভালো জিনিস ছাড়া মন্দ কোনো জিনিস বলে না। মানে শয়তানকে আল্লাহর নবী মুসলমান বানাই দিছে। সুবহানাল্লাহ বলেন। কোন শয়তান? এটা কিন্তু ওই ইবলিশ শয়তানের কথা বলছি না, প্রত্যেকটা মানুষের সাথে আলাদা আলাদা শয়তান সেটিং করা আছে। আমি যখন এক মাহফিলে গিয়েছিলাম, যুবকরা বলেছিল, হুজুর হযরতে আদম আলাইহিস সালাম, তিনাকে বা তিনার প্রতি ইবলিশ সেজদা না করার কারণে উনি শয়তান হয়েছে। তো শয়তান তো হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা বা ইবলিশ শয়তান ওই সময় যে সেজদা করেছেন, ওই ঘটনাটা যে ঘটে, তখন তো ইবলিশ শয়তান ছিল না। ইবলিশ কি ছিল না? শয়তান ছিল না। তাহলে তখন ইবলিশকে ধোঁকা দিয়েছে কে? তখন তো সে নিজেই শয়তান না। যুবকরা কি কৌশল করে প্রশ্ন করেছে। আমি তখন বললাম, প্রত্যেকটা মানুষের সাথে, জিন্নাতের সাথে আল্লাহ তাআলা শয়তান সেটিং করে দিয়েছে। আর ইবলিশ জাতে হলো জিন। ইবলিশ জাতে কি? জিন। যখন এটা বলেছি, যুবকরা বলে, এটা তো জানতাম না, আমরা তো মনে করতাম ইবলিশ জাতে ফেরেশতা। আমি তখন বলছি না, ইবলিশ জাতে হলো জিন। মানুষ এবং জিন, এই দুই জাতির ইবাদত আছে, দুই জাতির বিচার হবে, দুই জাতির জান্নাত জাহান্নাম হবে। সেই হিসাবে এই জিন এবং মানুষ, এই দুই জাতির সাথেই নফসে আম্মারা, এটা একটা শয়তান। অহংকার, এটা আরেকটা শয়তান। হিংসা, এটা আরেকটা শয়তান। এই শয়তানগুলি প্রত্যেকটা মানুষের সাথেই আছে। ইবলিশকে ওই সময় ধোঁকা দিয়েছে মূলত হলো অহংকারে। বলেন কিসে? অহংকারে। সহজ ভাষায় বলবেন, নফসে ধোঁকা দিয়েছে। ওই নফস শয়তান ইবলিশকে ধোঁকা দিয়েছে, অহংকারের কারণে সে সেজদা দেয়নি। এই যে অহংকার এবং হিংসা, ঘৃণা, এগুলিও এক একটা শয়তান, যেগুলিকে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এগুলি বলা হয়েছে না। অনেক ধরনের ওয়াসওয়াসা দেওয়ার মতো অনেক ধরনের শয়তান রয়েছে। এই সব ধরনের শয়তানকে আপনার খেয়াল রাখতে হবে, এদের থেকে বেঁচে থাকতে হবে। আমার সেই ভাই কি সুন্দর বলে দিয়েছে নবীজিকে নামাজের ভিতরে। হ্যাঁ, কি বলবো ভাই, কষ্টের কথা। জনাব মাওলানা তারেক মনোয়ার সাহেব, তিনি এই বক্তব্যটা দিয়েছেন যে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই শয়তানে ধোঁকা দেয়, নামাজের ভিতরে সূরা কারাত পেশ লাগায় দেয়। নাউজুবিল্লাহ। মাঝে মধ্যে ওনারা এমন এমন কথা বলে, যেগুলি শুনে গোটা দেশের আলেমরা বিব্রত হয়। কেন এগুলো বলেন? পর্যাপ্ত স্টাডি না থাকলে কখনো কথা বলা উচিত নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, প্রতিটি মানুষের সাথে আলাদা আলাদা শয়তান সেটিং করেছে। কিন্তু আমাদের নবীর সাথে যে শয়তানটা আল্লাহ দিয়েছে, ওটাকে আল্লাহ রাসূল মুসলমান বানায় ফেলছে। সুবহানাল্লাহ বলেন। মেইন ইবলিশ তো ইবলিশ আছেই,
তাহলে আমাদের নবীর মহান মর্যাদা এখানে জানা উচিত। বলবেন যে শয়তান, নবীজির সাথে যে শয়তানটা আল্লাহ দিয়েছে এটা যে মুসলমান বানাইছে, এটা কোথায় পেলেন? এটা হাদিস শরীফে নবীজি নিজেই বলছেন, আর শয়তানি মুসলিমুন, আমার যাতে যেটা শয়তান আছে এটা মুসলমান। সুবহান নবী শয়তান দিছে ধোঁকা দেওয়ার জন্য, সে শয়তানরে মুসলমান বানাই ফেলছে। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। নামাজের ভিতরে নবীজি সূরা কেরাত ভুল করেছে এই ধরনের কোনো বর্ণনা কোথাও নেই। হ্যাঁ, নবীজি সেজদায় সাহু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য একটা ঘটনা ঘটেছে, মিশকাতুল মাসাবিহ সহ বেশ কয়েকটা কিতাবের মধ্যে এই কথাটা আছে। দয়াল নবীজি জোহরের নামাজ কিংবা আসরের নামাজ পড়াতে গিয়ে 3 রাকাতে সালাম ফিরিয়ে ফেলেছেন। নামাজ হলো 4 রাকাতের, কিন্তু সালাম ফিরিয়েছে 3 রাকাতে, কোনো কোনো বর্ণনায় কম বেশি আছে। এখন একজন সাহাবী, ওনার হাত লম্বা, জুল ইয়াদাইন, লম্বা হাতওয়ালা একজন সাহাবী, তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছে নাকি আপনি ভুলে গেছেন? কেন হে আমার সাহাবী, কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 রাকাতে সালাম ফিরিয়ে ফেলছেন, আরো 1 রাকাত বাকি। দয়াল নবীজি বলছেন, লাম আনসা ওয়া লাম তাকসুর, আমি ভুলে যাইনি এবং নামাজও কমানো হয়নি। বলেই নবীজি আরো 1 রাকাত আদায় করে সেজদায় সাহু দিলেন। তাহলে বিষয়টা কেমন মনে হচ্ছে না? যে 4 রাকাতের নামাজে নবীজি 3 রাকাতে সালাম ফিরালেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেছেন না আল্লাহ নামাজ কমায় দিছে? দয়াল নবীজি স্পষ্ট বললেন, আমি ভুলেও যাইনি, নামাজও কমানো হয়নি। নবীজি তো অনুমানের উপরে নির্ভর করে কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজির প্রত্যেকটা কথা হলো ওহী, আল্লাহর কথাই হলো নবীর কথা। সুবহানাল্লাহ বলেন। তা নবীজি বললেন, আমি ভুলে যাইনি, নামাজও কমানো হয়নি। এই বিষয়টার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, উম্মত নামাজ ভুল করবে, উম্মতের নামাজের মধ্যে কম বেশি হয়ে যাবে। আল্লাহর হাবিব উম্মতের জন্য আদর্শ। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ দয়াল নবীজি সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের সবার জন্য সর্বোত্তম আদর্শ হলো দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবী। আমার যুবক ভাইরা গো, আল্লাহর হাবিব আমাদের আদর্শ। এই জন্যে উম্মতের নামাজের মধ্যে ভুল হবে, সেই ভুল কিভাবে সংশোধন করবে, শুধরাইবে, এটা শিক্ষা দেওয়ার জন্যে, তালিম দেওয়ার জন্যে আমার নবীজি আল্লাহ তাআলার ইচ্ছায় 3 রাকাতে সালাম ফিরাইয়া এরপরে আবার আরো 1 রাকাত পড়া সেজদায়ে সাহুর মাসআলা শিখাইছে। এটা নবীজির ভুল বলা যাবে না। যুবক ভাইরা মনে রাখবেন, আপনারা সঠিক জিনিস যদি জানতে চান তাহলে নবীজির প্রতি 100% বিশ্বাস এবং মহব্বত রাখতে হবে। একেবারে 0%, যে 1%-এর 99%ও সন্দেহ নবীজির প্রতি রাখা যাবে। শতভাগ বিশ্বাস নিয়ে নবীজিকে মানবেন, এটা আপনাদের জন্য চ্যালেঞ্জ। আমার নবী যেটা বলেছে সত্য বলেছে, নবীজির কথা মিথ্যা নয়। আল্লাহর হাবিব যেটা করেছে সঠিক করেছে, রাসূল পাকের কর্ম মিথ্যা নয়, ভুল নয়, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। কথা ঠিক কিনা বলেন? যুবক ভাইরা আমার, আমাদের সেই বক্তা ভাই তিনি বলে দিলেন, নবীজি নিজেই শয়তানের ধোঁকা পড়ে সূরা কেরাত উল্টায় পাল্টায় ফেলছে, নামাজে ফেস লাগাই ফেলছে। নাউজুবিল্লাহ। এরা তো বাংলা বই পড়ে ওয়াজ করে। আমি অনুরোধ করবো এই বক্তাগুলিকে থামান। এই বক্তা কয়েকটার কারণে তাদের দলের 12টা বেজে যেতেছে। ভোট যে কয়টা ভালো পাইতো ওই ভোটও কমে যাইতেছে। দলের 12টা বেজে যেতেছে 3-4টা বক্তার কারণে। এদেরকে থামান, থামান এদেরকে, নিলে আপনাদের ক্ষতি হচ্ছে, আপনাদেরই ক্ষতি চলে আসতেছে, আপনাদের 12টা বাজায় দিতেছে। আমি একটা ভালো পরামর্শ দিলাম, আর কি ভালো পরামর্শ দিলাম, এদেরকে থামান, এদেরকে আরো স্টাডি করার জন্য বলেন। কয়েকদিন আগেও আমাদের আরেক ভাই বলতেছে, দয়াল নবীজির স্ত্রী আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার আগেও 2 ওয়াক্ত নামাজ পড়তেন। সকালে 1 ওয়াক্ত, সন্ধ্যায় আরেক ওয়াক্ত, আর গভীর রাত্রে পড়তেন তাহাজ্জুদ নামাজ। এটা নবীজির জন্য স্পেশাল।
কোরআন শরীফের মধ্যে আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও যুবক ভাই, মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, নবীজির পবিত্র স্ত্রীগণ, তিনাদের প্রতি সম্মান দিয়ে কথা বলতে হবে। কোনো বিষয় না জানলে এই ব্যাপারে জেনে কথা বলতে হবে। না জেনে আল্লাহর রাসূলের সাথে, নবীজির স্ত্রীগণের সাথে, নবীজির সাহাবীদের সাথে বেয়াদবি করা যাবে না। এই শিক্ষা আমাদেরকে ইসলাম দেয়নি, তিনাদের সম্মান করার শিক্ষা ইসলাম দিয়েছে। আমি দেখলাম ওই বক্তকে জায়েজ বানাইবার জন্য অন্যান্য বক্তারা আবার সাপোর্ট দিতেছে। কয় মেরাজে যাওয়ার আগে তো মা খাদিজা ইন্তেকাল হয়ে গেছে, ওই সময় তো নামাজই ছিল না, তাহলে নামাজ পড়বে কিভাবে? এই বুকা মৌলভী সাহেব জানে না এর আগেও নবীজি নামাজ পড়েছেন। মেরাজে গিয়ে তো 5 ওয়াক্ত নামাজ আনছে, মেরাজের আগেও যে নামাজ ছিল উনি তো জানেই না। উনি জানেন। এখন এই কথা আমি কোথায় পেলাম? আমি কোথায় পেলাম যে মেরাজের আগেও নামাজ ছিল? দলিল কয়েকটা নোট করে রাখেন। প্রথমত হলো ইমাম বুখারীর উস্তাদ, যিনি 6 থেকে 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তিনার মুসনাদের মধ্যে উল্লেখ 52 খণ্ড কিতাবটা। কত খণ্ড? 52 খণ্ড। আপনি ইচ্ছা করলে একা নিতে পারবেন না, এত বড় কিতাব একা নিতে পারবেন না, ওজন এটা অনেক বড় লম্বা কিতাব। হ্যাঁ, প্যাকেট করলে আবার হয়তো সম্ভব অনেকের দ্বারা, বাজে প্যাকেট করলে। সেই কিতাব উল্লেখ। আরেকটা কিতাব আছে প্রায় 1200 বছরের আগের কিতাব, ওটার নাম তাবাকাতুল কুবরা। তাবাকাতুল কুবরা ইমাম মুহাম্মদ ইবনু সাদ রহমাতুল্লাহ আলাইহির লেখা, 1200 বছরের আগের কিতাব। আরেকটা কিতাব হলো ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির আল ইসাবা ফি তামিজিস সাহাবা। আরেকটা হলো ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহির মারিফাতুস সাহাবা, সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়াও মাজমুআই জাওয়াইদ ইমাম নূরউদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাইহির সেই কিতাবে, এবং মুআজামুল কবির লিতাবারানির মধ্যে বিশুদ্ধ সনদ উল্লেখ রয়েছে। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া তুসাল্লি মাআহু খাদিজা। সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজ আদায় করতেন, আমার দয়াল নবীজির সাথে আমাদের মা খাদিজাও নামাজ আদায় করতেন। বাংলা বই পড়ে ওয়াজ করলে হবে না। অমুক হুজুরে লেখছে বাংলা বই, এই বাংলা বই পড়েই ওয়াজ করলে হবে না, আরবি কিতাব পড়তে হবে, মূল জিনিস জানতে হবে। যুবক ভাইয়েরা গো, এই ফিতনার যুগে আপনারা যদি ঈমান বাঁচাইতে চান, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলতে চান, আমি আপনাদের অনুরোধ করি, যারা আগের যুগের বড় বড় ইমাম ছিলেন, যারা মুজতাহিদ ছিলেন, যারা আল্লাহর ওলি ছিলেন, ওই ধরনের আল্লাহর ওলিদের অনুসারী হয়ে যান। যদি জান্নাতে যাইতে চান সেই পথের অনুসারী হন। নয়া নয়া যত ফতোয়া আসবে, নতুন নতুন যত কথা আসবে, এগুলি নিবেন না, বরং শেরে বাংলা আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি যেই পথে, আমরা মদিনা ওয়ালার কদমে ওই পথে রওনা হব। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর। রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলুন ওলি আল্লাহর এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম। যুবকদেরকে সচেতন করতে হবে, নাইলে এই যুবকদেরকে তারা ধ্বংস করে দিবে, গোস্তাকে রসুল বানাবে, আহলে বাইতে রসুলের সাথে তারা বেয়াদবি শিক্ষা দিবে, বলবে শেরে খোদা মাওলা আলী মদ খায় নামাজ পড়াইছে, নাউজুবিল্লাহ। আমি যদি যুবকদেরকে সচেতন না করি, তাহলে তারা ওই ধরনের কথা শুনে তারা বিভ্রান্ত হবে, যেটা আমাদের যুব সমাজের জন্য অবক্ষয়, ইমানের অবক্ষয়।
আমলের অবক্ষয়, সঠিক রাস্তা থেকে অবক্ষয়। আর যদি যুবকরা সঠিক পথে চলতে চায় তাহলে নির্দ্বিধায় আল্লাহর ওলিদের পথে চলতে হবে, যেই পথে চললে নবীর শান বোঝা যায়, যেই পথে চললে নবীর মহব্বত তাজিম বোঝা যায়, যেই পথে চললে নবীর স্ত্রীগণ, সাহাবীগণ, আহলে বাইতের সম্মান বোঝা যায়, ওলি আল্লাহ মানা যায়, ওই পথে আমাদের যুবকদের চলতে হবে। ঠিক কিনা বলো? তাহলে সব ধ্বংস হয়ে যাবে। ইমানের পবিত্রতা রক্ষা যদি আপনি না করেন আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। বিশেষ করে আমি এই জমানায় খুব চিন্তিত, আমি নিজেই চিন্তিত। কেন? বিশ্বাস করেন, এই মঞ্চে আসার আগে আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব আর আমি একসাথে বসে হঠাৎ দেখলাম আমাদের ওই বক্তব্যটা একটা সামনে এসে পড়ল। বক্তব্য সামনে আসার পরে আমি নিজে হেজিটেশনে পড়ে গেছি। আরে উনি কি বলে, কি বলে উনি? আমি টেনশনে পড়ে গেছি। তা আমি টেনশনে পড়ে গেলে আপনাদেরকে টেনশনে পড়া লাগবে না মনে হয়। আমার মতো একটা লোক একটা বক্তব্য শুনে আমি হঠাৎ করে হেজিটেশনে পড়ে গেছি, কনফিউশনের মধ্যে পড়ে গেছি। হায় হায়, এটা যদি সত্য হয় তাহলে তো সমস্যা। আমরাই যদি কনফিউশনে পড়ে যাই তাহলে আপনারা কেমনে কি করবেন? কত কঠিন একটা যুগ আমরা মানে অতিক্রান্ত করছি, কত কঠিন একটা যুগ। এই যুগে ঈমান নিয়ে মরা হলো সবচেয়ে বড় জিহাদ। ঈমান নিয়ে মরা, মৃত্যুবরণ করাটা সবচেয়ে বড় জিহাদ এই যুগে। আমার ভাইরা, কি সেই কথা যেটা শুনে আমি নিজে কনফিউশন হয়ে গেলাম? কি সেই কথা যে কথা শুনে আমি আলাউদ্দিন জেহাদি পর্যন্ত হেজিটেশন বুক করতেছি যে এটা কি বলে, এটা কি ঠিক? কথাটা কি শোনাবো আপনাদেরকে? বক্তা সাহেব দেশবাসীকে মেসেজ দিতেছে যে আমি মক্কা শরীফ থেকে কয়েকদিন আগে ঘুরে আসলাম এবং আপনাদেরকে এখনো জানাচ্ছি যে কাবা ঘরের সাথে ছোট্ট একটা কালো রঙের পাথর লাগানো আছে, এটার নাম হলো হাজরে আসওয়াদ। কালো রঙের পাথর আছে না নাই? পৃথিবীর সব মুসলমানদের মনের ভিতরে একটা স্বপ্ন, আল্লাহ তৌফিক দিলে একবার হজ করতে যাব, হজের তৌফিক না হইলে উমরা করতে যাব, কাবা ঘর তাওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিব। কাবা ঘরের আশেপাশে ঘুরবেন ফিরবেন, দেখবেন নবীজির ঘর দেখবেন, দয়াল নবীজির বাল্যকাল শিশুকাল কোন জায়গায় কাটিয়েছে দেখবেন, আরাফার ময়দান দেখবেন, মিনা মুজদালিফা দেখবেন। এই স্বপ্ন আপনাদের মনে আছে না নাই? যত হাজী সাহেব মক্কা মুকাররমায় যায়, বয়সে দুর্বল হয়ে গেছে, বয়সের ভারে দুর্বল হয়ে গেছে, তারপরেও একটু চেষ্টা করে হাজরে আসওয়াদ পাথরে যেন চুমা দিতে পারে, একটু চেষ্টা করে। হয়তো অনেক সময় পারে, অনেক সময় পারে না, মানুষের চাপ বেশি হলে সম্ভব না। কিন্তু আমরা সবাই জানি এই হাজরে আসওয়াদ পাথরে কেউ যদি চুমা দেয় কিংবা চুমা না দেওক হাত দিয়ে যদি মাসেহ করতে পারে তাহলে তার জীবনে যত সগীরা গুনাহ করছে সবগুলি গুনাহ এই পাথর চুষে চুষে নিয়ে যায় এবং তার গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফিকার মাসআলা হলো কেউ যদি চুমা দিতে নাও পারে, দূর থেকে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এইভাবে হাতে চুমা দিলেই হয়ে যাবে। এটা হলো ফিকহি মাসআলা। এই যে একটা মাসআলা আপনারা সবাই জানেন যে কাবা ঘরের সাথে লাগানো হাজরে আসওয়াদ পাথরে চুম্বন করলে কি হয়? গুনাহ মাফ হয়। কি হয় বলেন না যুবক ভাইরা, বলেন কি হয়? গুনাহ মাফ হয়। আমি যেই বক্তব্য শুনে আশ্চর্য হলাম, আমার সেই বক্তা সাহেব বলতেছে যে কোরআন হাদিসের কোথাও নাই হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ মাফ হবে, এটা কোথাও নাই। আমি স্তব্ধ হয়ে গেছি। বলে কি? মানে যদিও অনেকবার পড়ছি কিন্তু ওনার মুখে কথাটা শুনে আমি হতবাক হয়ে গেছি। না হতবাক না, মানে আমি কনফিউশনে পড়ে গেছি, আসলে কি নাই নাকি। একজন আলেম বলতেছে, উনি এত গুরুত্ব দিয়ে বলতেছে কোরআন হাদিসের কোথাও নাই। হ্যাঁ, আমি পাই নাই বললে তো বুঝতাম যে ওনার গবেষণার মধ্যে পান নাই। উনি ডাইরেক্ট বলতেছে কোরআন হাদিসে কোথাও
নাই, তার মানে এটা গ্যারান্টি দিচ্ছে। আমি এই জন্যে অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। এখন কিতাবাদি তো সাথে নিয়ে আসি নাই, মোবাইলটা হাতে নিলাম। মোবাইলের মধ্যে অ্যাপস আছে বিভিন্ন কিতাবের, হাদিসের বিভিন্ন কিতাবের অ্যাপস। আমি সার্চ দিলাম, দেওয়ার পরে দেখি দলিল হাদিসের অভাব নাই, আমার এই ভাই সাহেবেরই জানা নাই। যেমন আমি একটা হাদিস শরীফ শুধু একটা অংশ আপনাদের পরে শোনাইতে চাই। ফিতনার যুগ, এই যুগে ইমান বাঁচানো সবচেয়ে কঠিন। একটু আগে আপনাদের বলেছি অনেকগুলো কিতাবে হাদিসটা রয়েছে। নাসাই শরীফের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে, ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজালের মধ্যে রয়েছে, আরো বহু কিতাবে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যেও আছে, মুসনাদ আহমদের মধ্যে আছে। আমি একটা অংশ শুধু আপনাদের পড়ে শোনাচ্ছি। দয়াল নবীজি বলেন, মাসহুল হাজারি ওয়ার রুকনিল ইয়ামানি ইয়াহুত্তুল খাতায়া হিত্তান। যদি আপনি রুকনে ইয়ামানি অথবা হাজার মানে পাথর, পাথর মানে এগুলা হাজরে আসওয়াদকে বোঝানো হয়েছে। এখানে যদি আপনি মাসহ করতে পারেন, হাত দিয়ে কোনো মতে একটু টাচ করতে পারেন, ছুঁইতে পারেন, মাসাহ করতে পারেন, আল্লাহর রসুল বলেছে তার সকল গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অনেকগুলো সূত্রে হাদিস বর্ণিত, নবীজির হাদিস শরীফে স্পষ্ট আছে। একেবারে অনেকগুলো কিতাব আছে, সিহাসিত্তার কিতাবও আছে, সিহাসিত্তার বাইরের কিতাবও আছে। আমার ওই ভাই কিন্তু গ্যারান্টি দিয়ে বলছে কাবা ঘরের হাজরে আসওয়াদে সুমা দিলে গুনাহ মাফ হয়, কোরআন হাদিসে কোথাও নাই। এখন যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, আমি কষ্ট করে এতগুলি কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটা প্রশ্ন করব। কারণ আমার বিষয়বস্তুর সাথে প্রথম যে কথাটা লিখেছেন আপনারা, মেহেরবানি করে লিখেছেন, যুব সমাজের মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জের মধ্যে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো। আমার যুবক ভাইরা, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, আপনারা আমাকে উত্তর দিবেন। যারা বক্তব্য দেয় কিন্তু দলিল ছাড়া কথা বলে, তাদের কথাগুলো নিবেন না দলিল সহকারে কথাগুলো নিবেন? আওয়াজ পেয়েছি, উত্তর পেয়েছি, কিন্তু যথোপযুক্ত আওয়াজের মাধ্যমে উত্তর পাইনি। যারা দলিল ছাড়া একটা জিনিসকে না করে দেয়, নিষেধ করে যায়, সেটা নিবেন নাকি দলিল সহ কথা ওটা নিবেন? কোনটা নিবেন? সবাই বলেন কোনটা নিবেন? এখন যিনি বলেছেন এটা করা যাবে না, কোরআন হাদিসে কোথাও নাই, উনি কিন্তু কোনো রেফারেন্স দেননি। আমি বলেছি আছে, তাও কতগুলো কিতাবের নাম সহকারে, রেফারেন্স সহকারে আপনাদের বলেছি। ঠিক এইভাবে যে কোনো বিষয়ে যুব সমাজ আপনারা চ্যালেঞ্জ দিবেন, যেই বক্তা হোক, যেই হোক, যত ডিগ্রি হোক, তার কথার সাথে যদি কোনো রেফারেন্স না থাকে, সেই কথা যাচাই বাছাই ছাড়া গ্রহণ করা যাবে। আমি 5টা নফসের আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি, কোরআনের আয়াত দিয়ে দিয়ে, ব্যাখ্যা দিয়ে। আমি ইলমে বাতিন, ইলমে জাহিরের কথাগুলি আপনাদের তুলে ধরেছি। সরাসরি রাসূল পাকের হাদিস শরীফের ইবারত পড়ে পড়ে নামাজের 2টা হালের কথা আপনাদের বলেছি, জাহিরি সালাত আর হাকিকতে সালাত। হুজুরি কালবের কথা বলেছি, রেফারেন্স সহকারে বলেছি। অনুরোধ করি ভাই আমার, এই ফিতনার যুগে মনস্তাত্ত্বিক ভাবে আপনারা যদি সিদ্ধান্ত নেন আমরা নবীর পথে চলবো, তবে এই জামানায় নবীর পথ আমরা কিভাবে পাবো? আল্লাহর ওলিরা যেই পথে, আমরা সেই পথে চলবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালান, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। চালাও মোদের সে পথে, যে পথে তোমার প্রিয় বান্দারা গেছে চলি। আমরা চলবো আল্লাহর ওলিদের পথে। রাজি আছি না নাই? যুবক ভাইরা বলেন রাজি আছি না নাই? তাহলে আপনাদের জান্নাতের পথে যাওয়া সম্ভব, সহজ হবে। বিশেষ করে যুবকদেরকে একটা অনুরোধ করি, জানি না কথাটা কতটুকু আপনারা নিবেন। এই যুগে কাক এবং কোকিল, 2 ধরনের পাখি যেমন আছে, একই রঙের 2 রকম পাখি, কাকও কালো, কোকিলও কালো, কিন্তু কণ্ঠস্বরে বেশ কম আছে। ঠিক তেমনি ভাবে কামেল পীর এবং নাকেশ পীর, 2 ধরনের পীর আছে। লেবাস দিয়ে আপনারা কামেল পীর যাচাই করার চেয়ে নবীজির সুন্নত এবং নবীজির শরীয়ত যার মধ্যে বর্তমান রয়েছে তাকে বেশি গুরুত্ব দিবেন। হুজুর গৌসে পাক বলেছেন, কেউ যদি পানির উপর দিয়ে হেঁটে যায়
অথবা বাতাসের উপর দিয়ে উড়াল দিয়ে যায়, কিন্তু তার মধ্যে নবীজির শরীয়ত নাই, নবীর সুন্নত নাই, তাকেও ওলি আল্লাহ হিসেবে মানা যাবে। কারামত দেখেই কিন্তু পাগল হওয়া যাবে না। যুবক ভাইরা শুনুন, আপনাদের যুবকদের ব্যাপারে প্রিয় নবীজির একটা হাদিস শরীফ সহিহ মুসলিমে আছে। দাজ্জাল যখন শেষ সময় আসবে, এসে এক যুবকের কাছে বলবে, এই তুমি আমাকে মানো, আমি মৃতকে জীবিত করতে পারি এবং জীবিত মানুষকে মৃত্যু দান করতে পারি। যুবক বলবে, তুমি কে? সে তাকে মাসিহ হিসেবে দাবি করবে, কিন্তু সে মাসিহ নয়, সে দাজ্জাল। যুবক সে বুদ্ধিমান এবং বিচক্ষণ জ্ঞানী থাকবে, সে বলবে, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ব্যক্তি মৃত্যু দান করতে পারে না এবং মৃতকে জীবিত করতে পারে না, তবে পৃথিবীতে একজন ব্যক্তি কাজটা করবে, সে দাজ্জাল। দাজ্জালকে এই কথাটা সে বলবে। দাজ্জাল তখন রাগান্বিত হয়ে তাকে হত্যা করবে, মুসলিম শরীফ উল্লেখ, তাকে হত্যা করবে, কেটে কেটে টুকরা করে ফেলবে। পরক্ষণে আবার তাকে শরীরে তার কেটে ফেলা টুকরা হওয়া অংশগুলি জোড়া লাগিয়ে আবার জীবিত করবে। এই পাওয়ার দাজ্জালকে আল্লাহই দিছে মানুষের ঈমান পরীক্ষার জন্য। মানুষের ঈমান পরীক্ষার জন্য এই পাওয়ার আর দাজ্জালকে আল্লাহই দিয়ে দিছে। সে সেরকম করবে, মানুষটাকে মেরে কেটে টুকরা করে আবার সবার সামনে জোড়া লাগাবে, একসাথে করবে, জীবিত করে ফেলবে। যুবক যখন প্রাণ ফিরে পাবে, তখন সে বলবে, আমি 100% নিশ্চিত হলাম যে আপনি দাজ্জাল। পূর্বে আমি সামান্য সন্দিহান ছিলাম যে আপনি দাজ্জাল কি না, এখন আমি শিওর হলাম যে আপনি দাজ্জাল। কারণ দাজ্জাল এরকম করবে, আমার প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে গেছে। আমি সেই যুবক, আমার কথাও নবীজি বলে গেছে, সুবহানাল্লাহ বলেন। তখন দাজ্জাল আরো রাগান্বিত হবে, ইবনে মাজাহ শরীফ হাদিসটা আছে, আরো রাগান্বিত হয়ে তাকে দ্বিতীয়বার হত্যা করতে চাইবে, কিন্তু আর হত্যা করতে পারবে না। বলার উদ্দেশ্য হলো, যুবক ভাইয়েরা আমার, অলৌকিক ঘটনা দেখে ওলি আল্লাহ নির্বাচন করবেন না। অলৌকিক ঘটনা দেখে ওলিয়া উলিয়া নির্বাচন করা যাবে না। ওলিয়া উলিয়া নির্বাচন করতে হবে ঈমান, আকীদা এবং নবীর সুন্নতের আমল দেখে। ঈমান আকীদা যদি সঠিক না হয়, সুন্নতের আমল যদি না থাকে, তাহলে সে যাই হোক ওলি আল্লাহ হইতে পারে না। আমি আপনাদেরকে বলছি, দাজ্জাল এমন এক ভয়ঙ্কর ফিতনা, সে বাড়ির কিনারে এসে বলবে, আমি তোমাকে ধন রত্ন দিয়ে ধনী বানিয়ে দিব, তুমি আমাকে মানো। আপনার সামনে, আপনার বাড়ির আঙ্গিনায় উঠান থেকে, মাটির নিচ থেকে ডাক দিবে এবং মাটির নিচ থেকে হীরা, স্বর্ণ মানে ডায়মন্ড, গোল্ড, অনেক দামি দামি মণিমুক্তা এগুলি বের হয়ে আসবে। দাজ্জাল ডাক দিলে বের হয়ে আসবে কয়েক কেজি হীরা, কয়েক টন স্বর্ণ আপনাকে দিয়ে যদি বলে আমাকে মানো, কথা বুঝছেন? কয়েক কেজি হীরা, ডায়মন্ড আর কয়েক টন স্বর্ণ, গোল্ড দিয়ে যদি আপনাকে বলে, দাজ্জালে বলে যে আমারে মানো, আমার তো মনে হয় এই লোভ অনেকে সামলাইতে পারবে না। বুঝতেছেন নি কথা? এই লোভ সামলানো কঠিন না? কঠিন না? অনেক মানুষ দাজ্জালকে মেনে ফেলবে, তার দলে চলে যাবে, শুধু ওই স্বর্ণরূপা পেয়ে। হবে এগুলো, আমি কিন্তু বানাই বলতেছি না, এইগুলো হাদিস শরীফের কথা। জমিনের মধ্যে ফসল হয়েছে, কিন্তু এখন আর হয় না, জমিনের সব ফসল নষ্ট হয়ে গেছে। দাজ্জাল গিয়ে বলবে, আমি এক রাতের মধ্যে সব ফসল ঠিক করে দিব, তোমরা যদি আমাকে বিশ্বাস করো, আমাকে রব মানো। নাউজুবিল্লাহ। তারা বলবে, আগে ঠিক করেন। জমিনের কিনারে গিয়ে বলবে, তোমরা ফসলটা ঠিকঠাক হয়ে যাও, অল্প সময়ের মধ্যে এই এক ধরনের মরা জমিন তাজা হয়ে যাবে, মরা ফসল তাজা হয়ে যাবে, সবল হয়ে যাবে, সব সুস্থ হয়ে যাবে। এই দৃশ্য দেখার পরে আপনারাই তো দাজ্জালকে ওলি আল্লাহ বানাই দিবেন। ওরে বাবা, অনেক বড় কারামত, এরকম বানাই দিবেন। কিন্তু অনেকে আছে এরকম, না রাগ করতেছেন? এরকম ঘটনা দেখলে দাজ্জালকে ওলি আল্লাহ বানাই দিব অনেকেই। দাজ্জাল কি করবে শুনেন ভাই আমার, কেন কথা বলছি? যুবকদেরকে সচেতন করার জন্য, যে অলৌকিক ঘটনা দেখলেই তাকে ওলি আল্লাহ বিশ্বাস করা যাবে না, যদি না তার মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না থাকে, নবীর সুন্নতের আমল না থাকে।
সবচেয়ে বড় কারামত হলো 1450 বছর পরেও যে ব্যক্তি আল্লাহর হাবিবের শরীয়তকে ঠিকঠাক মতো পালন করতেছে, এটা হলো সবচেয়ে বড় কারামত। ভাই দাজ্জালের আরেকটা কথা বলতে চাই, বলবো? দাজ্জাল একটা এলাকায় যাবে যে এলাকায় বৃষ্টি হয় না, অনেক দিন ধরে বৃষ্টি হয় না, মানুষ বৃষ্টির জন্য হাহাকার করতেছে। সে এলাকা দাজ্জাল গিয়ে বলবে, আমি বৃষ্টি নামাইতে পারবো, তবে শর্ত তোমরা যদি আমাকে মানো, বিশ্বাস করো, তাহলে আমি তোমাদের বৃষ্টি দিব। লোকজন বলবে, আগে বৃষ্টি নামাও। যে নামাইতে পারলে মানবে কিনা? হ্যাঁ মানবো। তো দাজ্জালকে এমন পাওয়ার দেওয়া আছে, সে আসমানে আঙ্গুল ইশারা করে যদি বৃষ্টিকে, মেঘমালাকে ডাক দেয়, এই হাতের ইশারার সাথে সাথে মেঘমালা এক জায়গায় জড়ো হবে, নিচে ইশারা দিলে বৃষ্টি সাথে সাথে জমিনে নাজিল হয়ে যাবে। এই দৃশ্য যদি দাজ্জাল এসে দেখায়, আকাশে এক ফুটাও মেঘ নাই, কিন্তু আঙ্গুল ইশারা দেওয়ার সাথে সাথে মেঘ জমলো, নিচের দিকে হাত ইশারা করার সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেল, এই দৃশ্য দেখলে অধিকাংশ মানুষই বলবে এই লোকটা আল্লাহর ওলি। না ভুল বলতেছি আমি? অনেকেই তার প্রতি বিশ্বাস এনে ফেলবে, আল্লাহকে অবিশ্বাস করবে, তাকে রব মেনে নিবে। নাউজুবিল্লাহ। আপনারা সচেতন হতে হবে যুবক ভাইরা, মুরব্বী বাবারা শুনেন। অনেক সময় 14 দিন 15 দিন বা 1 মাস 2 মাস বা 1-2 বছর পরে লাশ পাওয়া যায়, মোটামুটি অক্ষত লাশ পাইলেই আপনারা মনে করেন নিঃসন্দেহে লোকটা আল্লাহর ওলি। খবরদার, মৃত লাশ যদি মোটামুটি তাজাও পাওয়া যায় 1 বছর 1.5 বছর পরে, কিংবা 14-15 দিন পরে একটা লাশ মোটামুটি এখনো নষ্ট হয় নাই পাওয়া গেছে, এটার উপরে ডিপেন্ড করে তাকে ওলি আল্লাহ বানানো যাবে না। যে কোনো মানুষ মারা গেলে তার শরীরে যদি পচনশীল ব্যাকটেরিয়ার সংখ্যা কম থাকে, যেই ব্যাকটেরিয়াগুলো মানুষের শরীর দ্রুত পচায়, এই ধরনের ব্যাকটেরিয়া যদি মানুষের শরীরে, যেই মানুষের শরীরে কম আছে, এই শরীরটা একটু দেরিতে পচে, এটা স্বাভাবিক। আবার কিছু কিছু খাদ্য আছে, যে খাদ্যগুলি নিয়মিত সেবন করলে তার শরীরটা একটু দেরিতে পচে, কিন্তু একটু দেরিতে পচে। ভাই এটা মুসলমান হইলেও ওরকম হইতে পারে, অমুসলিমও হইতে পারে। এখন লাশ যদি অক্ষত থাকলে আপনারা মনে করেন যে এই লোকটা আল্লাহর ওলি, তাহলে ফেরাউন, হ্যাঁ, রামেসিস 1, রামেসিস 2, তারপর রামেসিস 3, এরপরে পরবর্তীতে যত ফেরাউন আসছে তারার লাশ তো এখনো আছে, এখনো তো লাশ আছে। তাহলে কি তারার ওলি আল্লাহ বানাই দিবেন আপনারা? অনেক বিধর্মীদের লাশ, যা অন্য অন্য প্রায় 4500-এর মতো ধর্ম আছে পৃথিবীতে। অনেক ধর্ম আছে যে ধর্মের মধ্যে লাশ মোটামুটি 1-1.5 বছর পরেও নষ্ট হয় না। সেই ধর্মের মানুষগুলো যদি লাশ পায় অক্ষত বেশ কিছুদিন পরে, তাহলে তাকে কি ওলি আল্লাহ বানাই দেওয়া যাবে? যাবে না। আমরা তো হুজুগে বাঙালি মনে করি লাশ পড়ছে না রে। শোনেন, যারা সত্যিকারে ওলি আল্লাহ হয়, যারা সত্যিকারে ওলি আল্লাহ হয়, যাদের শরীর আল্লাহ তাআলা নূর বানিয়ে দিয়েছে, ওই শরীর একেবারেই কোনো ধরনের সমস্যা হবে না। যে আগুন লাগাইছে, আগুন দিয়ে পুড়ে গেছে, আবার দেখা গেছে লাশের অরিজিনাল যে অবস্থা বাহ্যিক তাজা, এই যে তাজা বডি, এই তাজা বডি নাই, একটু নরম, হালকা একটু নষ্ট হয়েছে, এর উপরে হলো কাফনের কাপড়। এই ধরনের বডি যে কোনো মানুষেরই হইতে পারে। সত্যিকারে ওলি আল্লাহ হলো তারা জীবিত অবস্থায় শরীর যেমন থাকবে, তাদের ইন্তেকালের পরে তাদের শরীর ওই রকম তাজা থাকবে, একটু এদিক সেদিক হবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা লাশ ঠিকঠাক থাকলেই যেন আবার মনে করি না যে এটা আল্লাহর ওলি। খবরদার, ঈমান আকীদার ব্যাপার আছে। রাজবাড়িতে একজন লোককে কবর থেকে তুলে আগুনে পুড়িয়েছিল, এটার আমরা প্রতিবাদ করেছি, কারণ টোটাল বিষয়টা ছিল অমানবিক। আইয়ামে জাহিলিয়াতের যুগেও এই ধরনের দৃশ্য আমরা শুনিনি, ঘটেছে বলে শুনিনি। মানুষ মরে গেছে, সে তো আল্লাহর কাছে চলে গেছে, 14 দিন পরে লাশ কবর থেকে তুলে পোড়াবে, এই ধরনের দৃশ্য আমরা মুসলমান কখনো সমর্থন করি না। মনে রাখবেন, এই যে 14 দিন পরে লাশটা মোটামুটি ভালো ছিল, একেবারে নষ্ট হয়নি, হালকা নষ্ট হয়েছে। তো এই অবস্থায় অনেকে মনে করতেছে এই লোক মনে হয় ওলি আল্লাহ ছিল। খবরদার, 14 দিনে আপনার লাশও তেমন কোনো ক্ষতি হবে না। আপনি মারা গেলেও 14 দিনে আপনার লাশটাও তেমন কোনো ক্ষতি হবে না। তাইলে তো আপনিও আল্লাহর ওলি। কথা বুঝছেন না আপনারা? 14 দিনে লাশ সাধারণত তেমন কিছুই হয় না। আর যদি সে সত্যিকারে আল্লাহর ওলি হইতো, তাহলে তার বডিটা আগুনে পুড়তো। আগুনে পোড়ায় না, জমেও ধরে না,
নবীর প্রেমিক যে জনা থাকে যদি সে গভীর সাগরে নয়তো থাকুক আগুনে থাকলে কি হয় তার কিসের ভয় আরে থাকলে কি হয় তার কিসের ভয় যদি নবীজির মায়া হয় আগুনে পোড়ায় না জমেও ধরে না নবীর প্রেমিক যে জনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা পড়ো পড়ো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আমি সবগুলি কথা আপনাদের সচেতন করার জন্য বলছি, সতর্ক করার জন্য বলছি। আমাকে গালি দিতে পারেন, আমাকে নিন্দাও করতে পারেন, আমি কষ্ট নিব না, কিন্তু আমি চাই আপনি সত্যটা বুঝেন, সত্য পথে চলেন, সঠিক জিনিসটা গ্রহণ করেন। এটা আমার চাওয়া। এতে আমার 10টা গালি শোনা লাগলেও আমি কষ্ট পাই না, কিন্তু আপনি 10টা গালি দিয়েও যদি বুঝেন তখন আমি আপনাকে বুকে জড়ায় নিব। এই পর্যন্ত বহু লোক আমি পেয়েছি যারা আমাকে বিভিন্ন কারণে ভুল বুঝেছে এবং আমাকে গালিও দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু পরে আলহামদুলিল্লাহ মোবাইলে কিংবা সাক্ষাতে আমার কাছে বিনয়ের সাথে ক্ষমা চেয়েছে। আমি তাকে সানন্দ চিত্তে বলেছি, ভাই ওই সময় হয়তো আপনি সঠিক জিনিসটা যেন নষ্ট না হয়, হকের পথ মনে করে আমাকে নিন্দা করেছেন, আপনার ওই যে স্পৃহা এটা ভালো ছিল, কিন্তু শব্দ চয়নটা এভাবে না করলে ভালো হইতো। আমি আপনার ওই স্পিডটা পছন্দ করি। কেউ যেন নবীর শরীয়তকে পরিবর্তন করতে না পারে, নবীর সুন্নতকে যেন পরিবর্তন করতে না পারে, এই স্পিড আমাদের সবার ভিতরে রাখতে হবে। এটা আমাদের চ্যালেঞ্জ। যদি আপনি আবেগে বলেন না আমার হুজুর যা বলছে তাই ঠিক, কখনোই না। আমিও ভুল করতে পারি, আমিও ভুলের ঊর্ধ্বে নই। আমি যদি বলি আমার কোনো ভুল নেই, তাহলে এইটাই ভুল। কথা বুঝছেন? যদি বলি যে আমার ভুল নেই, তাহলে এটাই আমার ভুল। ভুল আমাদের হবে। আপনি অমুক শায়েকের ভক্ত এই বলে কখনোই ভাববেন না যে ওনার কোনো ভুল না, ওনার সব ঠিক, এরকম ধারণা রাখবেন না। শুধুমাত্র নবী রাসূলগণ হলো নিষ্পাপ, ওনাদের কোনো ভুলও নাই। সুবহানাল্লাহ বলেন। অনেক ভাইয়েরা ওয়াজ করে থাকেন হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছেন, গন্ধম খেয়েছেন, ভুল করেছেন, কিন্তু আসলে হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছেন বলা যাবে না। ইমাম আহলে সুন্নাহ আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন হযরত আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছেন। এই ঘটনা ছিল খেলাফে আউলা, খেলাফে আউলা, উত্তমতার বর্জন। মূলত এটা ছিল আল্লাহ তাআলার একটা ইচ্ছা, কারণ হযরত আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাতে রাখার জন্য সৃষ্টি করেনি, ওনাকে সৃষ্টি করেছে পৃথিবীতে প্রেরণ করার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ফিল আরদে, জমিনের জন্য আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। অতএব এটা একটা ঘটনা, প্রেক্ষাপট, যার মাধ্যমে আল্লাহ তাআলা আদম নবীকে দুনিয়াতে পাঠাইছে। এই যাইলে যাও তাড়াতাড়ি, তুমি একটা লমতলম করে যাও কেন? তোমরা কি কেউ উঠবা? ছোট ভাইরা উঠবা নাকি? তাহলে বসো, মনোযোগ দাও। মাহফিলের মনোযোগ নষ্ট করার জন্য একজনই যথেষ্ট। এবং এটাও কিন্তু মূলত ওই ইবলিস সাহেবের। আল্লাহ আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুক, বলে না আমিন। একটা দোয়া পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়ার সাথে সাথে শয়তানের গায়ে অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপিত হয়, যার কারণে শয়তান আপনার কাছেও থাকতে পারবে। এটার আরেকটা ফজিলত আছে, আপনি যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনার নামে একটা বৃক্ষ রোপণ করবে। সুবহানাল্লাহ। যে বৃক্ষ জান্নাতে রোপণ হলে কি লাভ হবে, এটার আরেকটা জবাব হলো
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ রজনীতে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতে বৃক্ষরোপণ করে গাছ লাগায়। কিভাবে? যে আপনার উম্মতেরা যদি পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে আল্লাহ জান্নাতে গাছ লাগাবে। লাগালে কি লাভ হবে? জান্নাতের সেই বৃক্ষের যত পত্র পল্লব থাকবে, পাতা থাকবে, সেগুলির অসংখ্য অগণিত পাতা মুখ থাকবে। সেই গাছ এবং তার পাতা অগণিত মুখে আল্লাহর জিকির এবং তাসবিহ পাঠ করবে। সেই জিকির এবং তাসবিহ যত পরিমাণ কিয়ামত পর্যন্ত পাঠ করবে, সবগুলি নেকি আপনার ওই উম্মতের আমল নামায় আল্লাহ যোগ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। কত বড় ফজিলত! একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি পড়ার যে ফজিলত রয়েছে, আমরা অবহেলা করলে হবে না। প্রত্যেকটা বিষয়ের কিন্তু হিসাব হবে। আপনি আমলের বিনিময়ে জান্নাতে যাবেন ওরকম না, কিন্তু আপনাকে ওসিলা করতে হবে। এই ওসিলার মাধ্যমে আল্লাহ আপনাকে নাজাত দিবে। চেষ্টা করতে হবে কিনা ভাই? রোগ ভালো করে কে? কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে কিনা? ওষুধ খাইতে হবে কিনা? এখন যদি আপনি বলেন আমার বিশ্বাস আল্লাহ তাআলা রোগ দেয়, আল্লাহই রোগ ভালো করবে, এই বিশ্বাসে যদি ডাক্তারের কাছে না যান, কোনো ধরনের চিকিৎসা না নেন, তাহলে আসলে এই বিশ্বাসের উপর থাকাটাই কি ঠিক? এই বিশ্বাসের সাথে অবশ্যই চিকিৎসা আপনার গ্রহণ করতে হবে, ওসিলা গ্রহণ করতে হবে। এটাই হলো ঠিক। এটা মদিনাওয়ালার আদর্শ। ইসলাম পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করতে হবে। আবেগে যে বাছাইবার মালিক আল্লাহ, এই কথা বলে ট্রেনের নিচে ঝাঁপ দিলে হবে কি? ঝাঁপ দিলে হবে নাকি? যে আল্লাহ যে বাছাইবার মালিক, ট্রেনের নিচে ঝাঁপ দিলাম। আমি সিলেট ফেঞ্চুগঞ্জ থানায় একটা মাহফিলে গিয়েছিলাম। যাওয়ার পরে যুবক ভাই আমাকে বললেন, হুজুর আপনাদের কাছ থেকে শিখেছি সব কিছু আল্লাহ তাআলার হুকুমেই হয়। তাহলে চুরে চুরি করে, ডাকাতে ডাকাতি করে, মানুষ মানুষকে মারে, এই যে যা কিছু করছে এগুলি তো আল্লাহর হুকুমই করলো। যেহেতু সব কিছু আল্লাহর হুকুমই হয়, তো চুরে চুরি করলো, ডাকাতে ডাকাতি করলো, অন্যান্য পাপ কাজ করলো, সব তো আল্লাহর হুকুমই করলো। তাহলে বান্দার কেন দোষ হবে এবং এই কাজের জন্য তাকে জাহান্নামে দিবে কেন? এগুলো তো সে আল্লাহর হুকুমই করছে। এই ধরনের একটা প্রশ্ন করছে। প্রশ্নটা খুব সহজ না? সহজ প্রশ্ন। আমি তখন বললাম, যুবক ভাই আমার, আপনার মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত যা কিছু প্রকাশ্যে রয়েছে সবই তো আল্লাহর দেওয়া। এটা স্বীকার করেননি? 100% স্বীকার করি। সৃষ্টি জগতে যা কিছু আছে সবই আমার আল্লাহর। স্বীকার করেননি? হ্যাঁ, স্বীকার করি। আপনার যে কোনো কিছু করার মতো ক্ষমতা, এটা যে আল্লাহ দিয়েছে, এটাও স্বীকার করেননি? হ্যাঁ, এটাই তো বলতেছি। আল্লাহ শক্তি দিছে, আল্লাহর হুকুমেই তো মারছি, চুরি করছি, তাইলে আমার দোষ হবে কেন? আমি তখন ওনাকে বললাম, ভাই আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, এটা আল্লাহর দেওয়া ক্ষমতাতেই করছেন, আল্লাহর দেওয়া শক্তিতেই করছেন, কিন্তু এই নিয়তটা কি আল্লাহ করছে না আপনি করছেন? চুরি করবেন, ডাকাতি করবেন, এই পাপ কাজটা করবেন, এই যে একটা নিয়ত, এটা কি আল্লাহ করছেন না আপনি করছেন? কোনা এটা আমি করছি। তখন আমি বললাম, এই কারণেই ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের কারণেই শাস্তি আপনার। কারণ আল্লাহ এখানে নির্দোষ। আল্লাহ আপনাকে মসজিদে যাওয়ারও শক্তি দিয়েছে, সিনেমা হলে যাওয়ারও শক্তি দিয়েছে। শক্তি দেওয়ার মালিক আল্লাহ। এটা আপনি চাইলে মসজিদও লাগাইতে পারবেন, ওয়াজেও লাগাইতে পারবেন, মন্দিরে গিয়ে গীতা পাঠেও লাগাইতে পারবেন। এখন কোন কাজে লাগাইছেন এটা আপনার ব্যাপার, এটা আল্লাহর দায়ভার নিবে না। কারণ আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, নসিহত করছে। নাস্তিকরা ওই প্রশ্নটা করে, হুজুর জাহান্নাম আল্লাহ তাআলা বানিয়ে প্রমাণ করলেন আল্লাহ দয়ালু নয়। নাউজুবিল্লাহ কর। যদি আল্লাহ দয়ালু হতো, আল্লাহ রহমান হইতো, তাহলে জাহান্নাম বানাইতো না। কারণ দয়ার কাজ জাহান্নাম নয়। জাহান্নাম তো দয়ার কাজ নয়। কথাটা শুনলে আপনারও হঠাৎ করে টাসকি লেগে যাবে। যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ আপনাদের ফ্রেন্ড সার্কেলে এরকম কিছু বন্ধু মহলের মধ্যে কিছু লোক থাকতে পারে যারা এরকম প্রশ্ন ছুড়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠিয়েছেন, মনে রাখবেন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, পাঠিয়ে
আমাদেরকে বোঝানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য একের পর এক নবী রাসূল পাঠিয়েছেন। 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। পরবর্তীতে সাহাবীগণ, তাবিঈগণ, দয়াল নবীর নায়েব, নায়েবে নবী, নায়েবে রাসূল, উলামায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম সহ মানুষ আপনাদেরকে পথ নির্দেশনা দিতেছেন এবং দিবেন। খেয়াল করবেন, এই ডিরেকশনটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনি জাহাজে সন্দ্বীপ যাচ্ছেন, কোথায়? সন্দ্বীপ চিনেননি? আরেকটা দ্বীপ আছে না, ওখানে যাওয়া নিষেধ, সেন্ট মার্টিন। ধরেন সেন্ট মার্টিন রওনা দিলেন, সাগরের মধ্যে হালকা বড় বড় ঢেউ আছে, হঠাৎ মাইকিং করে বলতেছে আপনারা কেউ এইটা করবেন না, একেবারে সাইটে যাবেন না, জাহাজের সাইটে যাবেন না, মিডলে থাকবেন বা যার যার সিটে বসেন। কিছু আপনাদেরকে দিক নির্দেশনা দিল, এটা করবেন না, এটা করেন। এখন আপনি কারো ডিরেকশন মানলেন না, না মেনে আপনি সাইডে গেলেন। ঠিক এমন সময় বড় একটা ঢেউ এসে পানি আঘাত করে বাড়ি দিয়ে আপনাকে পানিতে ফেলে দিল, সাগরে ফেলে দিল। এরপরেও দেখা গেছে জাহাজের যে নাবিক, তিনি আপনাকে দেখেছেন জাহাজটা ওখানে মোটামুটি ইঞ্জিন বন্ধ করেছে এবং আপনাকে তোলার জন্য এই যে চাকার মতো একটা থাকে, কি বলে এটা, বয়া না বায়া, বাইয়া বয়া, এটা ফেলে দিল যে এটা ধরেন। আপনাকে একটা লাইফ জ্যাকেট দিল, এটা ধরেন। এক একজন এক একটা জিনিস দিয়ে বলে এটা ধরেন। এরপর আপনাকে উদ্ধার করার চেষ্টা করতেছি। আপনি প্রথমত ডিরেকশন মানলেন না, জাহাজের সাইডে গিয়ে দাঁড়াইলেন, পানি বাড়ি দিয়ে আপনাকে সাগরে ফেলে দিল। আপনাকে বয়া দেওয়া হলো, ধরলেন না, লাইফ জ্যাকেট দেওয়া হলো, পরলেন না। আপনি বলতেছেন আমার কিছু লাগবে না। এরপরেও যদি আপনি সাগরে ডুবে মরেন, তাহলে দোষ কি এই জাহাজ কর্তৃপক্ষের না আপনার? নিজের দোষ না এটা। নিজের দোষটা স্বীকার করতে চায় না, দেখছেন আওয়াজ দেয় না। নিজের যে দোষ এটা কয় না। বলেন, আপনি যদি কারো কথাই না শুনেন, বয়াও নিলেন না, লাইফ জ্যাকেটও পরলেন না, কোনো নির্দেশনা মানলেন না, এরপরে যদি সাগরে পড়ে ডুবে মরেন, দোষ কি জাহাজের কর্তৃপক্ষের না নিজের? আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়ে তারপরে আপনাকে বলেছে এই কাজ করবে না, ওগুলো করবে না, এইভাবে করো, এইভাবে চলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, সাহাবীদেরকে পাঠিয়েছেন, আল্লাহর ওলিরা এসেছেন, যুগে যুগে আল্লাহর ওলিরা আপনাদের বুঝাচ্ছে, পথ দেখাচ্ছে। এরপরও কারো কথা আপনি শুনছেন না, একবারে ডেম কেয়ার, কারো কথাই আপনি কেয়ার করছেন না, যেমনে মনে চেমনে চলতেছেন। এরপরে যদি আপনি আগুনে পুইরা মরেন, জাহান্নামে যান, তাহলে কি আল্লাহর দোষ দেওয়া যাবে? বলেন, দেওয়া যাবে? ইজি বিষয়। ধর্ম অনেক কঠিন না। নাস্তিকরা আপনাদেরকে এই ধরনের প্রশ্ন করে পেছে ফেলে দিবে। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, পদানতির আগমন, পদানতির আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পদানতির আগমন, শুভেচ্ছার স্বাগতম। সবাই বলি মারহাবা। আরে ভাই, এগুলি আমি উত্তর দিলে আমার ফেসাল লাগবে। আমার একটা মনোবস্থা হয়েছে, আমি সত্য কথা বললেও আমার দোষ হয়। এটা আমাদের মুফতি আল্লামা ওসমান গনি সালেহী সাহেব হুজুর আসছেন, হুজুরই এই বিষয়টা বললে ভালো হবে। আমি এটা উত্তর জানি, কিন্তু আমি দিলে একরকম ভাবে নিবে, আবার হুজুর বললে আরেক ভাবে নিবে। হ্যাঁ, আমিও বলে যাই, হুজুরও বলবে, দুইজনই তাইলে। কারণ আমি মুফতি আল্লামা ওসমান গনি সালেহী সাহেবের বিশেষ একজন ভক্ত হয়ে গেছি বাইতুল মুকাররমেরই বক্তব্য শোনার পরে। আল্লাহু আকবার। নিঃসন্দেহে এটা ইমানি জজবার সাথে মদিনাওয়ালার পক্ষ থেকে সাহস, আল্লাহর সাহায্য এসেছে। সেদিন হুজুরের এই বক্তব্যের কারণে সারা সুন্নি জনতা প্রাণ ফিরে পেয়েছে। এত সাহসী ভূমিকা হুজুর রেখেছেন, যেটা অকল্পনীয় এবং অতুলনীয়। আমরা দোয়া করি আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। বলেন আমিন। সবাই বলেন আমিন। হক আর বাতিলের বেশকমে এটা। বাতিল যারা হয়
যাদের মধ্যে ঝামেলা আছে তারা প্রতিবাদ করতে ভয় পায়, আর ইমানি জজবা যার ভিতরে আছে তারা অস্ত্রের মুখে দাঁড়িয়ে পক্ষে কথা বলতে ভয় পায় না। এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আল্লামা মুফতি উসমান গনি সালেহী সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাতিল না হোক, একজন ব্যক্তি যেটা দ্বিমত পোষণ করছে তাকে সুন্দরভাবে বুঝিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন, আহ্বান করেছেন। আমরা বাতিল বলবো না, আমরা বলবো যে মতের বেশ কম, সময় সাপেক্ষে আমাদের মধ্যে আবার ঐকমত্য হতেও পারে, আমরা সেটারই আশাবাদী। যারা আমরা মাযহাব মানি, মাযহাবের অনুসারী যারা, আমাদের মধ্যে সামান্য বেশকম আছে। এই বেশকমগুলি আলোচনার মাঝখানে, আলোচনার মাধ্যমে অনেকটা সমাধান হবে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আর যে বিষয়টা বলছেন, আমি এই ব্যাপারে একটা আলোচনা, ইউটিউব শরীফ আর কি, আপনাদের কি একটা জমানা আসলো, মানুষ এখন ইউটিউব দিয়ে কোরআন হাদিস শিখে। সেখানে একজন বক্তা বলেছেন, এক বক্তা বলেছেন গাছের খাটিয়া জায়েজ, স্টিলের খাটিয়া না জায়েজ। আমি সেটা শুনেছি, যিনি বক্তব্যটা দিয়েছেন আমি তিনার বক্তব্যটা শুনেছি, এবং উনি আমাদের একজন মান্যবর শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ওনার যে গবেষণা, ওনার যে বক্তব্য, সেটার প্রতি সম্মান রেখে আমি বলছি যে উনি যে রেফারেন্স দলিলগুলো এনেছেন সেটাও আমি দেখেছি। একজন সাহাবীর গায়ে লোহার একটা অংশ সহ একটা ব্যাগ ছিল, ইন্তেকাল শরীফের পরে নবীজি সেই ব্যাগটা তিনার শরীর থেকে সরিয়ে ফেলেছেন, মানলেন লোহার অংশ মৃত ব্যক্তির গায়ে রাখা যাবে না, এটা সঠিক। এই কথাটা সঠিক যে মৃত ব্যক্তির শরীরে লোহার কোনো অংশ রাখা যাবে না, এটা সঠিক কথা, এই মাসালা সঠিক। কিন্তু খাটিয়ার বিষয়টা, আপনি যদি ওই লোহার অংশ রাখাই যাবে না, তাহলে কাঠ দিয়ে যদি আপনি খাটিয়া বানান, মৃত ব্যক্তির খাটিয়া, ওখানে তো লোহা মারতে হয়, তাহলে এই লোহা কি করবেন? তো লোহা বাদ দিলে আবার ওই কি আরেক ধরনের লোহা সিস্টেমের খিলাল বের করতে। আসল বিষয় হলো, মনে রাখবেন, কোনো বিষয়কে হারাম সাব্যস্ত আমিও করতে পারবো না, আমাদের উসমান গনি সালেহী সাহেবও কোনো বিষয়কে হারাম নিজের থেকে করতে পারবে না। কারণ হালাল এবং হারাম সুস্পষ্ট করা, কোরআন হাদিসের আলোকে এগুলি সুস্পষ্ট করা, দলিলে কাতঈ ছাড়া কখনোই কোনো বিষয়কে হারাম বলা যায় না। এরপর আসেন মাকরু। মাকরু দুই প্রকার, একটা মাকরুয়ে তাহরিমা আর একটা মাকরুয়ে তানজিহি। যদি আমি বলি যে এটা মাকরুয়ে তাহরিমা, তাহলে ফতোয়ে বাহরুর রায়কে, ফতোয়ে শামির মধ্যে উল্লেখ, দলিলে খাস ব্যতীত কোনো বিষয়কে মাকরু বলা যাবে না। মুতলাকান মাকরু বলতে হলে এটার পেছনে দলিলে খাস লাগবে। যদি বলেন এই জিনিসটা মাকরু, আমার মাকরু বলার কোনো ক্যাপাসিটি, এখতিয়ার নাই। কোনো আলেম, কোনো মুফতি সাহেব নিজের থেকে বলতে পারবে না, কোনো মুজতাহিদ কিয়াস কেন্দ্রিক কোনো মাকরুয়ে তাহরিমা বলার অধিকার রাখে না। তিনারা উসুল দিয়েছেন, মূলনীতি দিয়েছেন, মুজতাহিদ তিনি মাকরু বলতে হলেও এটার পিছনে নস লাগবে, দলিলে খাস লাগবে। মাকরুয়ে তানজিহির বিষয়টা হলো মুজতাহিদ তিনি কিয়াস করে দিতে পারবে। এখন গাছের খাটিয়া বা বাঁশের খাটিয়া, এটা তো সর্বসম্মতিক্রমে জায়েজ আছে, উত্তম। কিন্তু স্টিলের খাটিয়া, এটা তো জাস্ট একটা বাহন, এটা তো মৃত ব্যক্তির শরীরের অংশ না, এটা মৃত ব্যক্তির সাথে কবরেও যাবে না, এবং মৃত ব্যক্তির সাথে এটা সংশ্লিষ্ট কোনো ওরকম বিষয় না, এটা আমাদের সুবিধার জন্য তৈরি করা হচ্ছে। এখন এই স্টিল ব্যবহার করা নিষেধ, এই মর্মে আমি ওনার বক্তব্যটা শুনে ওনার প্রতি সম্মান রেখে বলছি, উনিও কিন্তু কোনো দলিল সুস্পষ্ট পেশ করতে পারেননি যে অমুক কিতাবে লেখা আছে স্টিল বা লোহার খাটিয়া ব্যবহার করা যাবে না, কোনো রেফারেন্স দেননি। আমি খুব ধীরে সুস্থে বলছি, যদি রেফারেন্স থাকে উনি এটা পেশ করবেন, আমরা সেটা শুনবো, অবশ্যই দলিল ভিত্তিক যেটা আছে ওটা আমরা মানব। কিন্তু রেফারেন্স উনি দেননি, উনি নিজের থেকে বলেছেন কয়েকটা বিষয়কে কেন্দ্র করে। একটা হলো ব্যাগের মধ্যে লোহার অংশ ছিল, আরেকটা হলো বাহারের শরীয়তের মধ্যে মাসালা আছে, আগুন দিয়ে পুরানো ইট দিয়ে কবর পাকা করা যাবে না, ওই মাসালাটা আছে, ওটাও আমি পড়েছি। এটাও কিয়াস ভিত্তিক মাসআলা, এটাও নস ভিত্তিক মাসআলা নয়। তারপরেও আমি বলবো যে যেহেতু সারা বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডে অসংখ্য খাটিয়া রয়েছে যেগুলি স্টিল এবং লোহার তৈরি, অসংখ্য। শুধু বাংলাদেশেই তো ম্যাক্সিমাম মসজিদের লাশের খাটিয়া হলো স্টিলের, এসএস পাইপের, যেগুলি মজবুত। অতএব আমার মনে হয় এই সমস্ত সেন্সিটিভ বিষয়ে মাসআলা দেওয়ার আগে আমার শ্রদ্ধেয় আলেম ভাইদের আরো কয়েকজন আলেম নিয়ে আলোচনা করে তারপরে একটা ফায়সালা দেওয়া উচিত।
এটা আমার ব্যক্তিগত একটা চিন্তা থেকে বললাম। আর একটা মাসালা বললে আমি আমার মাসালা কেন বলবো? আমি কি ধর্মের কোনো মুস্তাহিদ নাকি? আমার দায়িত্ব মুজতাহিদরা কি রায় দিয়েছে সেটা আপনাদেরকে শোনানো। আমি তো মুস্তাহিদ নয়, আমি মুকাল্লিদ। আমার কোনো এখতিয়ারই নাই যে আমি মাসালা ইস্তেমবাদ করব। মুজতাহিদরা মাসালা দিয়েছে সেটা আমি আপনাদের শোনাতে পারবো। এটাকে আবার দলাদলি হিসেবে নেবেন না যে আমি ওনার বিরুদ্ধে বলছি, এরকম না। উনি আমার মুরব্বী, ওনাকে আমিও সম্মান করি, সময় পেলে ওনার হস্তবসি করি, হাতে চুমা খাই। আমার সম্মানের একজন মানুষ, তাজিমের একজন মানুষ। দলাদলিতে নেবেন না। মাসআলা মাসআলাই। স্টিল এবং লোহার খাটিয়া ব্যবহারের বিষয়ে কোরআন সুন্নাহর মধ্যে আমার জানা মতে এবং ফিকহের কিতাবও আমার জানা মতে কোনো নিষেধ নাই। আপনারা ব্যবহার করতেই পারবেন। যিনি বলছে এটা করা যাবে না, উনি ওই যেই কয়টা পয়েন্ট বলছে আমি তো উল্লেখই করে দিলাম, ওগুলির সাথে এটার কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। এই হলো, এরপরও যদি সম্পূরক কোনো কিছু থাকে আল্লামা মুফতি উসমান গনি সালিহি হুজুর সেটার সাথে আরও কিছু বলার ইচ্ছা পোষণ করলে করবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।